বন্ধুরা, এই জায়গাটাকে ঘিরে অনেক ঘটনা আছে। আপনার এক কৃষক আপনার গরু পালতো, গরুর জন্য ঘাস কাটার জন্য এখানে আসছিল। গরুর ঘাস কাটার জন্য আসার পরে আপনার দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জায়গাটা। তো পরে এনে ঘাস কাটতেছে, কাটার সময় আপনার হঠাৎ করে দেখে যে একজন হুজুর মাথায় পাগড়ি পরা, টুপি ধাড়ি অনেক একটা ইয়ার মতো মাওলানা যেভাবে বেশ ধরে থাকে এভাবে আর কি। ওর কাছে এসে বলতেছে, কয় তুই এখানে কি করস? তারপরে বলতেছে আমি তো এখানে ঘাস কাটতেছি। কয় তোর এই ঘাস কাটার পারমিশন কে দিছে? তারপরে বলতেছে এই বাড়িটা তো আমারই। যার যে কৃষক সে বলতেছে বাড়িটা তো আমারই, আমার বাড়িতে আমি ঘাস কাটবো, কার কাছ থেকে পারমিশন নাও? বলতেছে কয় যদি ভালো চাস এখান থেকে চলে যা। সে বলতেছে কেন চলে যাবো? আমি আমার বাড়িতে ঘাস কাটি, আমি কেন চলে যাবো? না দেখ, এখানে আমি বসবাস করি, এখানে কেউ যদি আসে তার সমস্যা। পরে ও লোক বলতেছে কেন বসবাস করেন কই দেখ তুই আমার এখন চিনতে পারিস নাই? পরে ওই লোকটা একটু সরল টাইপের আর কি, বুঝছেন, সরল টাইপের। তো পরে মনে করেন ওই কথা শুনে যায় না দেখা, পরে একটা পর্যায়ে আপনার ওর একটা চটকানা দিছে, ধাম করে একটা চটকানা দেওয়াতে দেখেন গাইস কত সুন্দর পাখি চাও। হ্যাঁ, না পাখি বাসা বানায় রাখছে, পাখির বাচ্চা দেখছেন। রাইখা দিই জায়গায় এগুলা অভিশাপ দিব নাই তো। মাশাআল্লাহ কত সুন্দর লাগে বাচ্চাটি। নিতাম না, ধরে নিতাম না। বস এখানে বস। একে থাকে না, হ্যাঁ লরিস্তা তোর মায়ের সাদা খাইব। তো পরে আপনার একটা চটকানা দেওয়ার পরে সে সাথে সাথে এখানে সেন্সলেস হয়ে যায়। তো পরে অনেকক্ষণ পর ওরে বিছরা ভাঙা দেখে বিকাল হয়ে গেছে, সকাল টাইমে ঘাস কাটার জন্য আসছে, বিকাল হয়ে গেছে। পরিবার কী ব্যাপার, ঘাস কাটতে এখনও আয় না? পরে এখানে আইসা দেখে যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে আর দুইটা বাড়ি নিয়ে এলো, বাড়িতে নিয়ে আসে এটা। তারপরে আপনার জারপোক করালো হুজুরাইন না। পরে একটা পর্যায়ে সে সুস্থ হলো, দেখে যে আর গালের মধ্যে আপনার মোটা মোটা 4টা আঙ্গুলের দাগ পড়ে আছে। তো পরে যে বাড়িওয়ালা উনি হুজুরাইন না সেটা পরে এখানে মূলত তারা বাড়িটা বাঁধছে থাকার জন্য আর কি, বসবাস করার জন্য ফ্যামিলি নিয়ে। পরে হুজুর নিয়ে আইসা জারপোক করে, সে যে হুজুর জারপোক করেছে সেই হুজুরকে নিয়ে আইসা পরে বাড়িটাকে বাঁধাই দিছে। পরে বলতেছে যে এখানে যে একটা পরিবার থাকে, জিনের পরিবার থাকে, আপনারা কিছু যদি দেন তাহলে ওরা চলে যাবে। পরে ও জিনদের সাথে হুজুর কথা বলার পরে জিন বললো যে আমাদেরকে প্রথম রাজি হচ্ছিল না, না আমরা এখানে থাকবো। এগুলোতে আরে অনেক গাছপালা ছিল, এখন কাইটা ফেলাইছে। যে দেখছেন বড় বড় গাছপালা ছিল এটির মধ্যে। তো পরে কয় না আমরা চাইতাম না, আমরা এখানে অনেক বছর ধরে থাকি। পরে তারা বললো যে দেখ ওরা তো বাড়িতে অনেক বছর গণবসতি হয়ে গেছে, ওরা ফ্যামিলি এখানে আসতে হবে, যদি না আসে তাহলে সমস্যা হয়ে যাবে। পরে একটা পর্যায়ে রাজি হয়েছে, হওয়ার পরে বলতেছে যে আমাদেরকে 2টা খাসি দিতে হবে, একদমে কোনো মূল্যামূল্য করা যাবে না, যদি দেয় তাহলে আমরা চলে যাবো। পরে বাড়ি যে বাড়ি ওরে বলছে হুজুরে যে এরকম ডিমান্ড করছে, তোমরা কি দিতে রাজি আছো? তো পরে বললো হ্যাঁ আমি দিতে রাজি আছি। পরে দিয়েছে, দেওয়ার পরে এরপর আর কোনো সমস্যা হয়নি। তো এই ঘটনাটা ইদানিং, বেশি দিন হয় নাই। তো ওরা এখানে ঘরবাড়ি বানানোর জন্য প্রস্তুতি নিতেছে। এটা দেখতে পাচ্ছেন আপনার যে ধান গাছের ইয়াগুলো রেখে রাখছে। তো এই ছিল ঘটনা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা বিলের মাঝখানে জট গাছ। এটাকে নিয়ে আপনার অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। চতুর্পাশে কিন্তু ঘরবাড়ি নেই, আর এই মাইক চকের মধ্যে আইসা বাড়ি বাঁধতে থাকার জন্য। তো দেখেন চতুর্দিকে কোনো ঘরবাড়ি নেই, ঠিক ঘিরে অনেক ঘটনা আছে। তো আমি এখন আপাতত রাখি। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন।